আচ্ছা শোন, স্যারকে সারপ্রাইজ করব, হ্যাঁ? তোর কেউ কিছু বলবি না, আমি কার্ড আর ফুল অর্ডার করেছি। তুই যেটা কর, একটা টেবিল অ্যারেঞ্জ কর, আর স্যারকে কিছু বলবি না, জাস্ট নিয়ে আসবি, ওকে? আমি ওই যে ফুল আর কেক চলে আসছে, আমি নিয়ে আসি। যা, ওকে? স্যারকে বলবি না কিন্তু কিছু। চোখে পাপড়ি নাই? জি, কি নাই? চোখের পাপড়ি নাই? না আছে তো, কেন? অনেকক্ষণ ধরে দেখছি অপলক তাকিয়ে আছেন, চোখে পলকই পড়ছে না। চোখে পলক তো ফেলতে হয় নাকি? ও না, আমি তো সাপ বা মাছ না, আমার পলক ফেলতে হয়, কিন্তু কেন ফেলি নাই তো আমি বুঝতে পারছি না। মানে আপনি কি মেহনজ? আমি অর্ডার করেছিলাম। হ্যাঁ। আপনি একটু আসবেন, টেবিলে একটু দিয়ে যান। আসুন। মেহনাজ, কি অদ্ভুত তো, তুই উধাও। আমার তো মনে হয় তার সব কিছু বুঝে করছিল। কি বলিস এগুলা? মানে আউটডোর একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে, স্যার বুঝবে না? কিন্তু এটা কি ধরনের সারপ্রাইজ? আমি সব কিছু দেখে ফেলেছি, এই নিয়ে তোমরা আবার কিছু মনে করো না যেন। আমি সত্যি সারপ্রাইজড। না না স্যার, আপনি সারপ্রাইজ হলে তো আপনার চোখে মুখে সেটা বোঝা যেত, কিন্তু আপনি তো সারপ্রাইজ না, আপনি তো দেখেই ফেলছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আবার বলি, তোমরা একই করেছো। হাই হাই। আচ্ছা স্যার, কেক কাটেন, আসুন। এই যে ম্যাম, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার জামাসা, হ্যাপি বার্থডে। স্যার নেন, একটু একটু করে সবাই খাওয়াই দেন। বিরিয়ানি আনার কথা, একটু দেখেন তো বিরিয়ানি আসতেছে কিনা। বলছি আসতেছে। স্যার দেন দেন। আই স্যার, কোথাও যাবেন না কিন্তু, আমাদের কিন্তু বিরিয়ানি আসতেছে, বিরিয়ানি খেয়ে আমরা একসাথে লাঞ্চ করে তারপর যাবো। দেখি স্যার কি এটা, কেক খান। আমি আচ্ছা, হাত দিয়ে ধরেন। কেক খাই না, পেমেন্টটা দেন, আমি যাই, লেট হয়ে যেতেছে। বাদল ভাই আমাকে চেনে। বাদল ভাইকে আমার নাম বললেই হবে, আমি তো আজকে টাকা নিয়ে আসি নাই। কালকে আপনি আসবেন পেমেন্ট নিতে, নাকি আমি আপনাকে মানে পাঠাই দিব? আচ্ছা আগে কেকটা খান। কেক খাই না। তোমরা এনজয় করো, আমি যাচ্ছি। ইস, দেখ, আমাদের কমলা শুরুতেই বনবাসে চলে গেল, পাত্তাই পেল না। কেকটা কেমন করে তাকিয়ে আছে দেখ। ফালতুগুলা সর। এত কিসের সাজরে কমলা? সাজলাম কই, আর কমলা কে? তুই আর কে? গরম জল ছাকা খাওয়া কমলা। তুই আমাকে এত বোকা পাইছিস? ওই যে দেখ, কেমন? 50 মিনিট ধরে বসায় রাখছি, এটাও শাস্তি। একটা কলও দিল না তোকে এতক্ষণে? দিবে কিভাবে? আমার ফোন বন্ধ করে রাখছি। আচ্ছা তুই যা। ঠিক আছে। সরি, অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছেন, আমি মাত্রই আসলাম। আপনি মাত্র আসেন নাই, আগে আসছেন। অপেক্ষা করিতে করিতে সন্ধ্যা বানায় ফেলছেন। আপনি যে আগে আসছেন এটা আমি জানি, দেখছি। ওই এই জন্যই বারবার এত চোখের পলক ফেলতেছিলেন? কি জানি, পলক ফেলি নাই। আপনি সব কিছু রেখে আমার পলকের পিছনে পড়ছেন কেন? ফাল্গুনে কত ফুল ফুটে আর কত পাতা ঝরে যায়, আমার চোখ যায় ওই ঝরা পাতার উপরে। তার মানে আপনি বুঝাইতে চাইতেছেন আপনি অনেকের চাইতে আলাদা, এই তো? সেটা জানি না। এই যে আপনার পেমেন্ট। আমার বাসায় ছোট একটা প্রোগ্রাম আছে, অর্ডার নেওয়া যাবে? নেওয়া যাবে। আপনি
নাম ঠিকানা আর সময় জানাই দিন। কাগজে লেখা আছে। আচ্ছা সরি, ডোন্ট মাইন্ড। এটা আপনার পেশা? না, পেশা না। আমার পড়াশোনা হয় নাই, মাথায় বুদ্ধি কম, আমার দিয়ে কিছু হয় না। এই কারণে ওই বন্ধুর প্রতিষ্ঠানে পার্ট টাইম জব করি। ফুল টাইম করেন না? ওই যে কইলাম, আমার পড়াশোনা কম হয়েছে, মাথায় বুদ্ধি কম, কোনো কিছু হয় না আমার দিয়া। আচ্ছা আমি যাই, কাজ আছে। অনুমতি নিতেছেন? বললে মনে হয় থেকে যাবেন। আচ্ছা যাই দিলে যান। যান। গেলাম। রাগারাগি করো না মা, আমি আবার সব ধুয়ে দিতেছি। এই তুই ধুবি কেন? হ্যাঁ, তুই ফেলাইছ সেগুলা? যে ফেলছে সে ধুবে, এই রাজপুত্র এগুলা ধুবে। আমার বাড়িতে সব কামিলগর হয়েছে, কাজের কাজে কেউ নাই, অকাজের ধারি। হয়েছে, ছাড়ো, আমি করে দিতেছি। রাখো। এই থাম তুই। এই স্টিকার মা, খাউন দিবা না? কয়টা বাজে দেখছো? ওই যে আরেকজন আইছে, এখন তারে গিলাইতে হবে, তারে খাওয়ান দিতে হবে। রাজনীতি চাঁদাবাজি সব বন্ধ হয়ে গেছে, কিন্তু পেটের খিদা তো আর বন্ধ হয় নাই। সেই হুঁশ তো কারো নাই। আম্মা তুমি এত কথা কও কেন? হ্যাঁ, টাকা পয়সা লাগবো, লাগলে বলো। ধরো। খাওয়া দিলে কও, না দিলেও কও। দুনিয়াতে দুইটা জিনিসের অপেক্ষা খুবই কষ্টের, একটা হলো খাওনের, আর একটা হলো ওই যে আবার লেকচার শুরু হয়ে গেছে। আরেকটা কিসের অপেক্ষা জানোস রে মা? আর একটা হইলো প্রিয় মানুষের জন্য অপেক্ষা। হয়েছে? হয়েছে। আব্বা, তোমার মন খারাপ? না রে মা, আমি তো মন খারাপ করি না, কিন্তু একলা একলা হয়ে যায়। একটা মাত্র জীবন, এত সময় কই মন খারাপ করার। তয় ইশতিয়াককে নিয়ে আমার অনেক চিন্তা। ওর মাথার বেরেনটা যদি ঠিক থাকতো, ওরে আমি ডাক্তারি পড়াইতাম। ডাক্তার বানানো লাগবে না, ডাইল ভাত খাইয়ে আনন্দে বাঁচতে পারে এমন কিছু একটা করলে হাজার শুক্রি। আর ভাই এখন একটা ইভেন্ট ম্যানেজমেন্টের পার্ট টাইম কাজও করে, অনেক অর্ডারও পায়। আজকেও তো একটা বিশাল অর্ডার পাইছে। ওই দাঁড়া, এটা ঠিক করে লিখি। বৌমা, তুমি এক কাজ করো, মেহনাজকে ডাকো তো। হ্যাঁ বাবা, রাখছি। চাচা ডাকছো? হ্যাঁ বস। বলো। ওগুলো সব রেডি তো নাকি? দায়িত্ব কিন্তু তুই নিয়েছিলি। ওর আবার কিসের দায়িত্ব? ঘরে একটা ছেলে থাকতে ওকে কেন দায়িত্ব দিছো তুমি? শোনো, টিকলির কাজ হচ্ছে সিথি আর কপালের সৌন্দর্য বাড়ানো। সেই টিকলি যদি নাকে ঝুলিয়ে দাও, কেমন দেখাবে? এই পরিবারের মেহনাজ একমাত্র মেয়ে, যার ভেতরে আর্ট সেন্স মানে শিল্প সত্তা আছে। কাজেই যে কাজে শিল্প আছে, ওটা মেহনাজকেই করতে হবে। বাবা, তো সহজ করে বলো না, কি বলতে চাচ্ছ? সহজ করে বলার কি আছে? আগামী শুক্রবার আমার আর তোর মায়ের বিবাহ বার্ষিকী। মেহনাজ বলছিল ছোটখাটো একটা আয়োজন করবে, তাই দায়িত্বটা ওকেই দিলাম। মেয়েনাজের ইচ্ছা নাকি তোমার ইচ্ছা? আমি তো তোমাকে চিনি, তুমি নিজের ইচ্ছাটা বাচ্চা মেয়েটার উপর চাপাচ্ছ, ঠিক না? আচ্ছা শোনো বাবা, বাসার জন্য আলাদা স্পেশাল করে বিরিয়ানি রান্না হবে, এই দায়িত্বটা আমি নিলাম। সো ঘরে রান্না করার কোনো ঝামেলা নেই, ওকে?
এবার বুঝতে পারলে তো প্ল্যানটা যে শুধু আমার একার না। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? ফেরদৌস ছেলেটাকে দাওয়াত দিয়ে দিই, ওর পরিবার সহ আসুক, আমাদের পরিবারের বন্ধনটা দেখুক। কোন ফেরদৌস? ওই দেখো মেয়ের কাণ্ড, আগুনে ঘি ঢালার মতন একবার ঝোলসায় উঠলো। হাত নামে না, আসুক না। মানে আসতে কেন হবে? বিয়ে ঠিক করবে না কি ঠিক করবে ওটা পরের কথা, কিন্তু সব প্রোগ্রামে যদি আসে তাহলে আমরা মজা করব কিভাবে? আসলে মেয়েটা হয়েছে পুরো আমাদের উল্টো। উল্টো কোথায়? সবই তো তোমাদের মতন, যেমন রাগ তেমন জিদ। উল্টোটা কোথায় দেখলা? তাহলে সহজটা কি? মেয়েনাজ না থাকলে আসরটা কেমন ঝিমায় যায় দেখছো? শুধু শুধু মেয়েটাকে রাগালা। বাপ মা মরা মেয়ে যেমন শান্ত তেমন জেদি, এটা মনে রাখবা। যাই হোক, তাহলে মেইন কথা হচ্ছে ডেকোরেশন আর ফুলের দায়িত্ব মেহরাজের, তাই তো? একদম তাই। ওকে, ঠিক আছে। আমি কিন্তু সুন্দর করে সবকিছু সাজাবো। হ্যাঁ, সাথে সুন্দর করে সাজতেও হবে তোমাকে। তুই কি চা খেয়েছিস? তা তো ঠান্ডা হয়ে গেছে রে। আমার সাথে ভিতরে আসুন। কোথায়? চুপ থাকেন, আসেন আমার সাথে। আসেন। আমাদের বাড়িটা কেমন? খুব সুন্দর। এ তো বিশাল বাড়ি। আপনি তো বিশাল বাড়ির মেয়ে, কিন্তু কত সাধারণ। আমাদের বাড়িতে একটা বিষধর সাপ আছে। অবাক হচ্ছেন? হ্যাঁ, আমাদের সামনে ঘোরাফেরা করে। মানে আপনার সাথে কথা বলতে দেখলে এসব ছবল দিয়ে দিবে। মেরে ফেলছেন না কেন? কারণ সে হচ্ছে আমার চাচাতো ভাই আরজু। আচ্ছা, আপনার কি মনে আছে আমাদের দেখা হয়েছিল অনেক আগে পদ্ম ঝিলের পাড়ে? আপনি আমাকে অনেকগুলো পদ্ম ম্যানেজ করে দিয়েছিলেন, মনে পড়ে? না, মনে পড়ছে না। সমস্যা নেই, আপনার লোকজন এসে আমাদের বাড়ি সাজিয়ে দিয়ে গেছে, বাট আমি চেয়েছি ফুল আর কেকটা আপনি নিয়ে আসেন। কেন জানেন? কেন? যাতে আরেকবার আপনাকে দেখতে পারি, আপনার হাত থেকে ফুলটা নিতে পারি। দিন, ফুলটা দেন। এখন আপনি যান, পেমেন্ট আজকে না, ক্যাম্পাসে এসে তারপর পেমেন্ট নিয়ে যাবেন। যাই। শুনেন, হুম? ক্যাম্পাসে না পেলে কিন্তু এখানে চলে আসবো। আর আমি বিষধর সাপ ভয় পাই না। তোমার মাথা নাড়াচ্ছেন? হ্যাঁ, এত নরনরি করলে তেল দেওয়া যায়? খালি এদিক ওদিকে মাথা নাড়ায়। মা, আব্বারে দেখলাম কেমন চোরের মতো লুকাই লুকাই ঘরে ঢুকতেছে। আচ্ছা মা, আব্বা তোমার এত ডরায় কেন? যারা কোনো কাজ কাম জানে না তারাই ডরায়। যারা রাজনীতি সন্ত্রাসী করে, ডাকাতি করে, চুরি করে, তারাই মানুষের ডরায়। একটা ইন্দুর যদি রাস্তা দিয়ে যায় না, তারেও ডরায়। দেখা যায় আমি কাউরেই ডরাই না। তাইলে তুমি আবার বিয়ে করছিল কেন? তখন কে জানতাম মানুষটা দিন দিন খারাপ হয়ে যাইব। আমি যে কেমনে সংসার চালাই এটা আমি জানি। আরেকটা বানাইছি কলা গাছ।
কলা গাছ? তুমি কারে কলা গাছ কইতেছ আম্মা? ভাইয়া রে? আম্মা, ভাইয়ের একটা বিয়ে দিলে কেমন হয়? শুনছি ছেলেকে বিয়ে দিলে নাকি জীবনে শৃঙ্খলা আসে। আমার বাপরে দেখে বুঝোস না মার বিয়ে করার পর কেমন শৃঙ্খলা আইছে? আমার বিয়ে নিয়ে তোদের ভালো লাগবে না। মা ঠিক লাগছে, বাদ দাও। বালা তরকারি নাই, খাইতে বইয়া খ্যাস খ্যাস করার চেয়ে না খাওয়ানি ভালো। ভালো তরকারি লাগবো না তো, লবণ আর বেশি করে পেঁয়াজ দিবা আর বেশি করে সরিষা দিয়া মরিচ ভর্তা করে দাও। এখন তো নাটক করতে পারবো না। তুমি এত ফরফরা দিতেছো কেন? পুরোটা খেতে যেতেছে দাও না। আইসে আর একজন পোলাই যদি এখন বাপের কাছে ইলিশ মাছ খাইতে চাই, বাপ কি সেটা কিনে এনে দিব? তোমরা আমার বিয়ে করতে কও? বিয়ে করে এই পরিবারে আমি বউ আনবো? আমার কি লজ্জা শরম নাই? এতই যদি লজ্জা সরম, তাইলে একটা ভালো কাম কর না, একটা চাকরি কর, সংসারের দায়িত্ব নে। মানুষের গোলামি করে কি লাভ? ও মা, তোমার আমার মাথা অনেক রাগ উঠছে। তুমি বউ, আমি তোমার মাথায় তেল দিয়ে দিই, তোমার মাথাটা একটু ঠান্ডা হইব। আমার মাথায় তেল দেওয়া লাগবে না, তোর বাপ ভাইয়ের মাথায় তেল দে, যদি হুশ ফিরে আসে। ওই ওঠ, তেল দেওয়া লাগবে না। এই ওয়ের সিস্টেম, যা স্যান্ডেল নিয়ে। কতবার ফোন দিছি আমি আপনাকে? ফোনটা দিলে বলেন তো কতবার ফোন করছি, গুনে বলেন। 13 বার। আপনি কেন আমার ফোন ধরেন নাই? আমি যে আপনাকে তন্ন তন্ন করে খুঁজলাম, খুঁজে এখানে আসলাম। আমার মন ভালো না। মন ভালো না বলে কি মন খারাপ করে থাকতে হবে? কি মনে হয় আমার মন ভালো? না, আমারও মন ভালো না। তাই বলে কি আমি মন খারাপ করে বসে থাকি? আমাকে দেখলে বোঝা যায়। আপনি আমাকে ভালোবাসেন না? আপনি আমাকে আপনি করে বলবেন না, তুমি করে বলবেন। আপনি আমাকে তুমি করে বলবেন, আমি আপনাকে আপনি করে বলবো। তুমি আমাকে সত্যিকারে ভালোবাসো না? বাসি তো। মিথ্যা মিথ্যে আবার ভালোবাসা হয় নাকি? আমার কেন যেন মনে হয় আমাকে কেউ ভালোবাসে না, কেউ আমাকে বোঝে না। আমি একটা অস্বচ্ছ কাছের দেয়ালের পৃথিবীতে বাস করি। আমার বুকের ভিতরে একটা দুনিয়া আছে, কিন্তু কেউ এটা বোঝে না। আমি তো বুঝছি, বুঝলাম বলেই তো আমি লোহার কাছে ভেঙে আসলাম। আপনার কি মনে হয় তন্ন তন্ন খুঁজে এখানে আসা এটা কি খুব সহজ ছিল আমার জন্য? না, আমার জন্য অনেক কঠিন ছিল। তারপর আমার কাছে সব কিছু কেমন যেন স্বপ্ন স্বপ্ন মনে হয়। মনে হয় আমরা অভিনয় করছি। আহা, অভিনয়টা তো নাটক সিনেমায় হয়, বাস্তব জীবনে হয় মিথ্যার ঘরে বসবাস। আমি তো মিথ্যার ঘরে মানুষ না। তুমি যদি আমাকে সত্যিকারে ভালোবাসো তাহলে আমার হাত ধরো, আমি অনুভব করতে পারবো। আমি জানতাম, এটাই ভাবতেছিলাম আমি, তুমি আমাকে সত্যিকারে ভালোবাসো। তুমি আমার সাথে অভিনয় করতেছো। আমি একটা বোকা। গতকাল রাতে কতবার তোমাকে ফোন করলাম, তোমার ফোন বন্ধ। আমি হাঁটতে তোমাদের বাড়ির সামনে আম গাছের নিচে দাঁড়াইছিলাম। দাঁড়ায় থাকতে থাকতে ভাবলাম আমি কি ভীষণভাবে তোমাকে ভালোবেসে বলছি, আর তুমি? আমি আসলে একটা বোকা। কে? আমার ক্লাসমেট। ক্লাসমেট?
এনে কি ক্লাস চলতেছে? জরুরি কথা ছিল ভাইয়া। একদম মিথ্যা কথা কবি না, থাপড়া তোর দাঁত সব ফালাই দিব। বাসা যা, যা যা। এই বলা, হকার আসোস, হকার থাক, অন্য কোনো কিছু হওয়ার চেষ্টা করিস না। দ্বিতীয়বার কি তার কমো না। হ্যালো, কি ব্যাপার এত রাতে? তোমার হুটহাট দেখতে ইচ্ছা করে, তোমার না দেখলে কেমন অস্থির অস্থির লাগে। কি বিপদে পড়লাম বলো তো? কোথায় আপনি? সবাই সম্বল হিঙ্গিস আসর প্রাণীরা যেখানে থাকে ওইখানে। সত্য করে বলেন তো কোথায় আপনি? রাস্তায় রাস্তায় হকারি করতেছি, তোমার বাড়ির দিকে যেতেছি। ইস, আমার তো এভাবে দেখা করাটা কঠিন হয়ে যায়। আপনার জন্য মায়া হচ্ছে। আপনি দ্রুত আসেন, তাড়াতাড়ি। আচ্ছা, আইতেছি। আমি সরি, ভীষণভাবে সরি। কি জন্য? আমার জন্য সেদিন অপমানিত হতে হয়েছে আপনাকে। ভাইয়া কি কিছু বলছিল? বলছিল হয়তো, মনে নেই, কানে ঢুকে নেই। এই যে আমি আপনার হাত ধরছি। এই যে আমায় ভালোবাসছো, আমার পরিবার তো কোনোদিন মেনে নেবে না। জেনে ভালোবাসছো, বুঝে ভালোবাসছো, মেনে নেওয়ার কিন্তু কোনো কারণ নেই। আমার আজীবন লুকায়া পালায় দেখা করা লাগবে, এইভাবে কতদিন? আমি তো জানতাম, কিন্তু আমার অনুভূতিগুলো তো জানতো না। এভাবেই ভালোবাসা হেরে যায় মেহনাজ। আমাকে দেখা শেষ, এখন যেতে পারি? না, পারবো না। আমার দিকে তাকায় থাকেন তো, চোখে পলক ফেলবেন না। সেই প্রথম দিনের মতো আমি দেখবো। দেখছেন কি সুন্দর ফাল্গুনের বাতাস। ফাল্গুনের শেষে এই বাতাসটা আমার কেমন জানি মন খারাপ লাগে। আপনি আমার এতটা কাছে, অথচ আমার মনে হচ্ছে আমি আপনাকে পাবো না বললে কি ভালোবাসতে পারবো না? কলেজে থাকতে একটা কবিতা লিখছিলাম, এই প্রণয়ী ফাল্গুনে সব কিছু ঝরে যায়। বেদনার বাতাস, মেহগনির পাতা, আকাশের মেঘ, আর আমাদের ভালোবাসা।
আমাকে একটু বুকের মধ্যে জড়ায় ধরতে পারবেন, চোখ বন্ধ করে? মেহনাজের বাবা মা মারা যাবার পর ওর বাবা মার থেকে এক বিন্দু কিছু কম করিনি ওর জন্য আমরা। বিয়েটাও আমরা অমনভাবেই দেব। এবারের একমাত্র মেয়ের বিয়ে জাঁকজমকপূর্ণভাবে হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু সে রাজি হচ্ছে না কেন? বাবা, মেহনাজ তো একদমই হইচই পছন্দ করে না। আরে বাবা, হইচই পছন্দ করে না ঠিক আছে, হইচই তো আর সে করবে না, হইচই করবে যে অন্যরা, যারা করার কথা তারা করবে। ও ঘরের দরজা বন্ধ করে বসে থাকবে, কবুল বলার সময় দরজাটা খুলে কবুল বলবে, হয়ে গেল। সব কিছু যদি তোমার কথা মতন সহজ হতো তাহলে তো ভালোই হতো। বৌমা, জি বাবা। মেহনাজকে ডাকো তো। আমি একটা জিনিস বুঝতে পারছি না, সে তো ক্লিয়ার করে কিছু বলছেও না। আচ্ছা, কথা বলে দেখি। বসো সবাই, আমার জরুরি কিছু কথা আছে। বাবা, খুব ভালোভাবে জানি তুমি কোন বিষয়ে কথা বলতে চাইতেছো। বিয়ের দিন তারিখ ঠিক করো, বাকি সব অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে। ফেরদৌস কবে আসতেছে দেশে? ওর আসার ডেটটা চেঞ্জ হয়েছে, নভেম্বরে আসবে। আর নভেম্বরে আসলে নভেম্বরে বিয়ের ডেটটা ফাইনাল হবে, এটা আমি নিশ্চিত। শুধু তোমরা তোমাদের আয়োজনটা গুছিয়ে ফেলো। ঠিক আছে। চাচা, আমি এই বছর বিয়ে করব না। কেন? এই বছরের সমস্যা কোথায়? এই বছর বিয়ে না করলে কোন বছরে বিয়ে করবি? আমি জানি না, আমি কিছু ঠিক করি নাই। ফেরদৌস ওর জন্য বছরে বছরে আসবে নাকি দেশে? না আসলে না আসবে, আমার কেন তাকেই বিয়ে করতে হবে? এই দেশে কি ছেলের অভাব পড়ছে? এরকম মুখে মুখে কথা বলার সাহস তুই কোত্থেকে পাইছিস? ফকিরের বাচ্চার কাছ থেকে? দেখলে দেখলে ওর অবস্থা, আগে কিন্তু এরকম ছিল না। আচ্ছা, কার কথা বললি? কোন ফকিরের বাচ্চা? ওসব বাদ দাও তো, ওরা ছেলে মানুষ, ওদের দু একজন এরকম বন্ধু থাকতেই পারে। বাবা, তুমি জানো না ব্যাপারটা শুধু বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ নাই, ওদের মধ্যে রীতিমতো হাত ধরাধরি সম্পর্ক, আমি নিজের চোখে দেখছি। ওমা, কি বলিস এইসব? এই মেয়ে কি এই বাড়ির মান সম্মান সব ডুবাবে নাকি? হ্যাঁ, তাই তো আমার মনে হচ্ছে। তো মান সম্মান কিছু রাখবে না এবারে। কি অদ্ভুত, আপনি কি পাগল? হ্যাঁ আমি পাগল। মেহনাজ কই? ও কোথায়? আমি কেন? আমি তো বডিগার্ড। আজকে 5 দিন ধরে আমার সাথে কোনো যোগাযোগ নাই, ফোন বন্ধ, কোনো কথা নাই। যোগাযোগ কেন করতে হবে? আমাকে ভালোবাসে না, আমি ওরে ভালোবাসি না, ও যোগাযোগ করে না আমার সাথে। ইস্তিয়াক ভাই, আপনি না পাগল না, আপনার বোকাও আছেন, অনেক বোকা। ও, আপনারা আমার সাথে যা তা করবেন, কেন করতেছেন, কি করতেছেন, এটা আমি জানতে পারবো না, এটা কোন নিয়ম? আচ্ছা, আপনি এখন একটা কথা বলেন তো, ও কি আসলে আপনাকে ভালোবাসে? আমার তো ধারণা আপনি তো জিদ করে আপনার সাথে অভিনয় করছে, আর আপনিও আছেন। না, আপনার নাই চাল চুলা কিছু, আপনার ফ্যামিলি সম্পর্কে জানেন কিছু?
মেহনাজ, মেহনাজ, বাইরে আসো, আমি একটু কথা বলে চলে যাব। এই মেহনাজ। আসসালামু আলাইকুম। আলম ইসলাম, কে তুমি? বাসার সামনে চিৎকার করছো কেন? একটু মেহনাজকে ডেকে দেন, ওর সাথে আমার একটু জরুরি কথা আছে। আমি একটু কথা বলে চলে যাব। এই ছেলে, তুমি কি পাগল নাকি? যাও এখান থেকে। আমি পাগল না, মেহনাজের জন্য আমি পাগল হয়ে যেতেছি। ওরে ডাকেন, ওর সাথে আমার কথা আছে। এই ছেলে, বেয়াদবের মতো কথা বলছো আমার সামনে। যাও। আমি মেহনাজের সাথে না কথা বলে যাবো না। যাও। এই মেহনাজ, মেহনাজ, এই এই মেহনাজ। যাও এখান থেকে, যাও যাও। এই তুই এখানে কেন? চাচা ওকে, ওর গায়ে হাত তুলেন না আপনারা কেউ। ওকে বুঝায় শোনায় বলেন, ও চলে যাবে। কিন্তু ভেতরে যাও, যাও ভেতরে, যাও ভেতরে যাও। ওই একটু ঢাইকা দে, ওর সাথে একটু দেখা করার সুযোগ দেন আমার। আমি আমার কিছু কথা বলবো, তারপর আমি চলে যাবো। আমার ওর সাথে একটু কথা করার সুযোগ দেন। পাগল নাকি তুমি? যাও এখান থেকে, যাও। চাচা একটু কথা কয়ে দেন চাচা। আবার বেয়াদবি করে। যাও, চলে পা। এই বেয়াদবি করো না, যাও। চাচা, চলো পা। চাচা। সাহস দেখ, আমি বোকা হয়ে যাইতেছি। এর আগে আমার বাসায় এতাম সাকর তোরে কিচ্ছু করে তুই বাচ্চা গেছিস, আমি বাসায় ছিলাম। তোর জানার মায়া নাই রে? হ্যাঁ? এই! এই! চলো বাবা, তোরে মেরে গেলাম আমি। তোর চাঁদ না, তোরে মেরে গেলাম আমি। তোর চোদ্দ গোষ্ঠী সহ আমি উদাও করে দেবো। এই যা। এই চল, যাও, যাও, যাও। মা, ভাইয়া কোথায়? কি জানি আছে কোথাও। খিদা লাগলে ঠিকই চলে আইব। তোমার কি মনে হয় না মা, ভাইয়া দিন দিন অসুস্থ হয়ে যাইতেছে? একটু জিজ্ঞাসা করলো তো কি হয়েছে। আমারও তো ঠেকা পড়ে নাই, তোমারও তো মাথা ব্যথা, তুমি জিজ্ঞেস করে নিও। এনা তো পেঁচের পয়সা খাতো। মা, লবণ হয়নি, একটু লবণ নিয়ে আসো। এই স্ত্রী কইরা, স্ত্রী একটু বাসায় নাই। ও কই গেছে? কি হয়েছে? আপনারা কারা? ওর বাবা কই? বাবা তো বাসায় নাই। এই ভিতরে দেখ তো। যা যা যা। না না, কি হয়েছে আমারে কোন না। আরে কিছু কর কি? আরে আপনারা কি করতেছেন? এই ফালা সব ফালা। শুনেন শুনেন। এই সব ফালা। আরে না, আরে যাবেন আপনারা, কি করতেছেন? কইলাম তো বাসায় নাই। ও কি করছে আগে সেটা কর। আরে শুনেন তো কি হয়েছে কোন না। এই তোরা থাম, এদিকে আয়। পরে বার আইলে বাড়ি করে একদম জ্বালাই দিমু। ফকিন্নির পোলার কত বড় সাহস, জমিদার মায়ের দিকে হাত বাড়ায়। হ্যাঁ, হাত পা কাইটা গাঙ্গে বাসায় দিমু। পোলারে সামলায় রাখেন। এই তোরা চল।
আমি কি কপাল করে চোরের বাচ্চা, তুই আমারে জ্বালায় পুরে শেষ করে ফেলাইলি। সারা জীবন তোর বাপে আমারে 3 করে শেষ করছে। কিন্তু আজকে এই বাড়ি থেকে না গেছিস, তাহলে তোরে আমি শেষ করে ফেলাবো। আমি এক মুহূর্ত তোর এই বাড়িতে দেখতে যাই না। তুই এক্ষুনি বাইরে হয়ে যাবে। তুই যদি বাইরে না যাস, তাহলে আমার মোড়া মুখ দেখবে। বাইরে যা, তুই বাইরে যা, বাইরে যা। মেহনাজ, আমি বলছি না আপনি আমার পিছু নেবেন না। আমার পরিবার যদি আপনার এভাবে দেখে আপনি আমার পিছু নিতেছেন, আপনি একবার ভাবছেন আপনার কি হবে? এত ভাবাভাবির অবস্থায় আমি নাই। তুমি তো আমার পাগল করে দিতেছো। তুমি আমার সাথে কি শুরু করছো? কি শুরু করছি আমি? বলেন কি শুরু করছি? কি শুরু করছো বুঝো না? তুমি আমার সাথে যোগাযোগ করো না, তুমি আমার সাথে দেখা করো না। এসব কি? হ্যাঁ, তুমি যে আমার কষ্ট হইতেছে বুঝো না? বুঝো না? তুমি সত্যি বুঝো না? আপনি একবার একটা কথা বলছিলেন না আমরা অভিনয় করতেছি নাকি? হ্যাঁ, এখন আমার তাই মনে হইতেছে আমরা অভিনয় করছি। বাস্তবতা আর স্বপ্ন দেখা এক না। আমার সাথে ভালো থাকবো না। আমি চাই না আপনার কোনো ক্ষতি হোক। আপনি দূরে সরে যান। তুমি এসব কথা মিথ্যা বলতেছো। তুমি তোমার পরিবারের বই এসব বলতেছো, এইগুলো আমি বুঝি না। হ্যাঁ, তুমি আমার ভালোবাসো। আপনার যেটা মন চায় আপনি ভাইবা নেন। আপনি আমার সামনে আর আসবেন না। দূরে সরে যান, আমার কাছ থেকে দূরে সরে যান। মেহনাজ, ভুলেই যদি যাবে তুমি, কেন ভালোবেসেছিলে? চলেই যদি যাবে তুমি, কেন কাছে এসেছিলে? তুমি আর আমি রেল লাইনের মতো পাশাপাশি অনেক দূরে চলে যাই, কিন্তু এক হতে পারি নাই। তোমার স্মৃতি রেখে দিচ্ছেন। তুমি আমার সুখের স্মৃতি, দুঃখের স্মৃতি, বেদনার স্মৃতি। বেদনার স্মৃতি নিয়েও কত মানুষ বেঁচে থাকে। জীবন আমার থমকে গেছে হাহাকারের আগুন বুকে, সে আগুনে পুড়ে হলাম ছাই। রয়ে গেছো আজও মনে, ভুলি তোমায় কেমন করে, বলে যাও ভোলার সে উপায়। শূন্যের উপর পোষে তা করে, ধন্য ধন্য ও বলি তারে, ধন্য ধন্য ও বলি তারে। বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, শূন্যের উপর পোষে তা করে, ধন্য ধন্য ও বলি তারে,
ধন্য ধন্য বলি তারে, সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাইকো মাটি, কিসে ঘর রবে খাটি, কিসে ঘর রবে খাটি, ঝড় তুফান এলে পরে ধন্য ধন্য বলি তারে। ঘুমাইতেছো কেন অসময়ে? ওঠো। সেইখানে মনের তৃপ্তি, কিন্তু সেই তৃপ্তি মিটানোর সামর্থ্য নাই। সেখান থেকে নিজেকে ফিরায় আনতে হবে, তবে জীবনে কোনো আক্ষেপ থাকবে না, থাকবে না কষ্ট। একার জীবনকে একার মতো করে উদযাপন করা যাবে। ওঠো, আমার সাথে আসো। কতদিন? 3-4 মাস। 3 মাসেও জীবনের অর্থ খুঁজে পাওনি? বড় খারাপ কথা। এই 3 মাসে কে কে তোমার খোঁজ নিতে আসছে? মনে পড়তেছে না। তোমার বাবা আসছিল, ভুলে গেছো? যাকে তোমরা সবাই অবহেলা করো, সে তোমার মায়া কাটাইতে পারছে না, কষ্ট পাইতেছে সে। মায়া কাটাতে হবে, যত মায়া কাটাবে ততই হালকা লাগবে। মায়া কাটাতে কাটাতে যখন তুলার মতো হালকা হবে, তখন আকাশে উড়বে। চেষ্টা করতেছি, পারতেছি না। জন্মের পর থেকে যাদের সাথে থাকছো তাদের উপর থেকে মায়া কাটাইতেছো, আর প্রেমটুকু এমন আগলে রাখছো। বড় অদ্ভুত কথা। প্রেমের উপর থেকে মায়া কাটাইতে হবে, চেষ্টা করতেছি। পারলে ভালো, না পারলেও ভালো। যে যেটা বাইছা নেয়। মানুষের জীবন দুইটা, যে যেটা বাইছা নেয়। হয় আত্মপ্রেমে মগ্ন হও, অথবা আর সবার মতো ব্যথার জীবন বেঁচে নাও। মিলন হবে কত দিনে, অমিলন হবে কত দিনে। মেহনাজ, অকুল সাগরে পড়েছিলাম আমি, বিস্তীর্ণ সাগরে শুধু খেয়ে হারিয়ে ভাসছিলাম। তুমি ছিলে আমার খড়কুটো, আঁকড়ে ধরে তীর খোঁজার চেষ্টা করছিলাম। তুমি কেন ঢেউয়ের মতো ভেসে গেলে? কেন আমাদের এত দূরত্ব? মেহনাজ, আমি কিসের ভরসায় বেঁচে থাকবো? তুমি বলে দাও। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় খাঁচার। ভাই ভাই ভাই, এই যে আপনার প্লেট। হ্যাঁ মা, দিচ্ছি। আপনার লাগবে? এই, ওদের খাওয়া টাওয়া ঠিক মতন দে, আর কি কি লাগবে দিয়ে সবকিছু গুছায় ফেল। আমরা নিচে আগাইলাম, আসো। মেহনাত, চলো। ভাবি তোমরা যাও, আমি আসতেছি। আপনি শুধু একবার জানতে চাইছিলেন আমি আপনাকে ভালোবাসি কিনা। আমি আপনাকে ভালোবাসি, কিন্তু যে ভালোবাসা প্রিয় মানুষটার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে, সেই ভালোবাসা আমি চাই না। ইশতিয়াক, আমার কষ্ট হলেও আমি আপনাকে ছাড়া থাকতে পারবো, কিন্তু আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, সেই কষ্ট নিয়ে আমি বাঁচতে পারবো না। মেহনাজ, তুমি কেন আমার সাথে এমন করলা? কেন তুমি আমার জীবনে আসলা? কেন চলে গেলা?
কেন তুমি আমার সাথে অভিনয় করলা? আমি কারো মান সম্মান ডুবাবো না, তোমাদের সম্মান আমি নষ্টও করবো না। তোমরা আমাকে বিয়ে দাও, সাথে খাওয়ার জন্য বিষও দাও, আমি তারপরে বলবো আমি ইশতিয়াককে ভালোবাসি। মানে আমাকে তোমরা বড় করছো বলে কি আমার আবেগ অনুভূতি সবকিছু কিনে নিছো তোমরা? মেহনাজ, তুই কিন্তু বেয়াদবি করতেছস। যত যাই বলো, আমি 100 বার বলবো, 1000 বার বলবো, আমি ওকে ভালোবাসি। আমি ওকে ছাড়া কিছু চিন্তা করতে পারবো না। শেষবারের মতো তোকে আমি বলছি, এরপরে যদি ওই ছেলের সাথে আমি তোকে আর একবার দেখি, খুন করে ফেলবো আমি এই ছেলেকে। আর তুই খুব ভালো করে জানোস আমি কি করতে পারি। তুই একটু থাম না। বাবা, ফ্যামিলি সম্মানের কাছে কোনো কিছুর কোনো দাম নেই, ওরা নেই। মেহনাজ, আমি আজীবন তোমার জন্য অপেক্ষা করব। থাকবে বলে পাশে স্বপ্ন বুনেছিলে, ভালোবেসে সুখের বদল কষ্ট দিয়ে গেলে। ভাবি তুমি কিছু একটা করো ভাবি। ভাবে আমি বিয়ে করতে পারবো না। আমি আজকের পর আমি ওকে যেভাবে দেখছি আমি বিয়ে করতে পারবো না। ভাবি তুই ভাইকে কিছু একটা বলো, তুমি কিছু একটা করো ভাবি। আমি তোর দুঃখটা বুঝতে পারতেছি, তুই তো জানিস তোর ভাইকে কতটা ভয় পাই, আগের মতো ভয় পাই। কিভাবে বলবো আমি তাহলে? না ভাবি, আমি চেষ্টা করছিলাম, একটা মানুষ আমার জন্য মরে যাইতেছে, আমি তার জন্য কিছু করতে পারতেছি না ভাবি। আমি বিয়ে করবো না। আচ্ছা আমি বিয়ে করবো, আমি করবো না। আচ্ছা আচ্ছা তুই শান্ত হ, ভেঙে পড়িস না। আমি তোর ভাইকে বোঝানোর চেষ্টা করবো, বোঝানো দেখি পারে কিনা। সেখানে তোর সব কিছু ভেঙে পড়িস না তুই। চাটা খাও, চাটা খাও, মাথাটা একটু হালকা লাগবে। নিয়ে ভাবি আমি আর পারতেছি না, কিছু একটা করো। তুই তো তোর চাচাকে চিনিস, তোর ভাইকে চিনিস, তারা কি তোর মন বুঝবে? তারা তো বুঝে তাদের জমিদারি। তোর দুঃখটা আমি বুঝতেছি, তো সবকিছু আমাকে খুলে বলছো। আমি তো নিরুপায়, আমি কি করবো? ভাবি তুমি শেষ চেষ্টাটা করতে পারো। কেমন আছেন ভাবি? আম্মু যাও, তুমি আন্টি নিয়ে ভিতরে যাও। হ্যাঁ এই ভাইয়া আপনারা ভিতরে যা বসেন, ভিতরে যা বসেন। এই এদিক দিয়ে একটু ফুল বেশি করে দাও, এদিক দিয়ে একটু বেশি করে দাও।
এদিক দিয়ে সাজাও, এদিক দিয়ে সাজাও। কেমন আছো ইস্তার? আমি তোমার কষ্টটা বুঝতে পারতেছি ভাই। তুমি এখান থেকে চলে যাও। মেহনাজের ভাই যদি তোমার দেখে মায়েরা ফেলাইব। মেহনাজের ইচ্ছে করতে দিকে তাকা চলে যাও। বাড়ি ভর্তি মেহমান, কেউ যদি দেখে ফেলে বড় দুর্ঘটনা ঘটে যাব। ভাই যাও গো। হ্যাঁ এমপি সাহেবরা বললেন আমি গাড়ি পাঠিয়ে দিব, সময় মতো যেন আইসা পড়ে। হ্যাঁ, রাখলাম। কি এই পোলাকে লেগেছে আবার? হ্যাঁ, কথা করো কেন? আপনি রাগ করেন না। মেহনাজের মুখের দিকে তাকায় ওদেরকে মাফ করেন। শেষবারের মতো ভাইবে দেখেন না। একদম চুপ। এই ব্যাপার নিয়ে আর একটা কথা বলবি না। এবার আমি দেখতেছি। এই তোরা থাম। এই তোর কত বড় সাহস, তুই বড় বিয়ে বাড়িতে মেহনাজের সাথে দেখা করতে গেছস? আমি সাহস নিয়ে মেহনাজকে ভালোবাসছি। পাগলের সুখ মনে মনে না? আমার বিশ্বাস মেহনাজ আমার ছাড়া থাকতে পারবো না। তোর বিশ্বাস না, তোর বিশ্বাস আমি দেখাইতেছি। এই তোর শালা রে, ওর বিশ্বাস আমি দেখাইতেছি। না না এই ইশতিয়াক, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। দেখো আমি চলে আসছি। ইশতিয়াক, ইশতিয়াক আমার দিকে তাকাও। ইশতিয়াক আমার দিকে তাকাও। দেখো আমি সব ছেড়ে চলে আসছি তোমার কাছে। দেখো না, দেখো আমার দিকে তাকাও, আমার দিকে তাকাই। দেখবা চোখের পলক গলাবো না, যে প্রথম দিনের মতো চোখের পলক গলাবো না। আমার দিকে তাকায় থাকো, যেটা তোমার কাছে। তোমার জন্য সব কিছু রেখে চলে আসছি। আমি তোমার জন্য রেখে চলে আসছি। আমি তোমার জন্য সব কিছু রেখে চলে চলে যদি যাবে তুমি, কেন কাছে এসেছিলে? রয়ে গেছো আজ মনে, ভুলে যাও ভোলার সে উপায়।
এটা অনেক কঠিন সংলাপ। কঠিন না প্রথমে হচ্ছে তোমার ডান পা উপরে উঠাতে হবে, আচ্ছা, আর বা পায়ে হচ্ছে প্রেসার দিতে হবে, কিন্তু অনেক বেশি প্রেসার দেওয়া যাবে না, স্লোলি এটার প্রেসারটা বাড়াতে হবে। সংলাপ অনেক কথা বলছে, যখন ঠিক আছে। বাড়ি চলে যাই আমরা। কেন বাড়ি চলে please। যাবো? এটা আমার শিখতে অনেক হবে। ভয় লাগছে, হ্যাঁ। please, আমি যদি পড়ে যাই। কেন পড়ে যাবা? তুমি ট্রাই আচ্ছা, করো, করো। দেখবার হয়তো একটু ঝামেলা হবে, বাট পারবা, বুঝছো? তুমি এদিকে আসো, আর চেষ্টা করো, পারবা। হ্যাঁ, তোমার ডান পা উঠবে কিন্তু ক্রস থাকবে। ওকে, না এটা পা তো এরকম এরকম। আচ্ছা তাহলে কি আমি বাতা তুলবো? না ডান পা। ওকে, ওকে যাও, আসো। সংলাপ আমি আসো। পড়ে যাব। পাটা তুলে পর বাত তুলে পর। ব্যথা পাইছো এখানে? সংলাপ আমি বারণ করেছিলাম তোমাকে। আচ্ছা চলো ওঠো। না এইভাবে হবে না, দাঁড়াও, তুমি দাঁড়াও। শেখা লাগবে না। হ্যাঁ, সংলাপ বড় কোনো ক্ষতি হয়নি, পড়ে গিয়ে হালকা ব্যথা পেয়েছে। স্প্রে করে দিচ্ছি, ব্যথা সাময়িকভাবে চলে যাবে। 2-1 দিনের ভেতরে ব্যথা যদি না যায় তাহলে কয়েকটা মেডিসিন খেতে হতে পারে। আর কিচ্ছু হবে না, তুমি 2-1 দিনের মধ্যে স্কেটবোর্ড চালাতে পারবা। হ্যাঁ, চোখে পানি কেন? দেখি পাটা একটু আগান তো। নাও, স্যুপটা খেয়ে নাও। গরম? আহারে, পাটা ফুলে কি অবস্থা! সব দোষে শয়তানটার। ওর যদি পা ভেঙে 1 মাস ঘরে বসে থাকতো তখন বুঝতো পা ভাঙলে কেমন লাগে। মা দেখা করছে। আমার কিচ্ছু হয়নি, একটু পড়ে গিয়ে ফুলে গেছে, আর কিচ্ছু না। কিচ্ছু হয়নি না? তোমার মামা আসুক, 2-1 দিনের মধ্যে ওর সাথে কথা বলে আমি তোমাকে বড় ডাক্তার দেখাবো। তুমি তো চলাফেরাই করতে পারবা না। খালি সত্যি বলছি, কিছু হয়নি। আর ডাক্তার আমি দেখিয়েছি, বলেছে 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আমার মনে হচ্ছে না সারবে। আচ্ছা ঠিক আছে, তোমার যদি কিছু দরকার হয় আমাকে বলবে, হ্যাঁ? একটু সংকোচ করবে না। আচ্ছা মা, আমার কিছু লাগলে আমি আপনাকে বলবো। নাও, স্যুপটা খেয়ে নাও। মারে, সংলাপ যেমন আমার একটা সন্তান, তুই তো আমার আরেকটা সন্তান। সন্তানের কিছু হলে মা কি ভালো থাকতে পারে বল? হ্যাঁ, এই যে পা রেখেছি, হ্যাঁ, হচ্ছে। দম নিচ্ছি, আমরা দম নিচ্ছি, দম ছাড়ছি। না মানে কিভাবে হবে? আমি তো অনেকক্ষণ ছিলাম। আবার চলো পা, এই যে হাত, হ্যাঁ। 1, 2, 3, 4। তুমি একটু চেষ্টা করো, আমার কথা শোনো। এবার 6 সেকেন্ড ছিলাম। না, তুমি পারবা, তুমি একটু পাটা তোলো। এই পাটি তোমার না, এই পাটি তোলো, এই পাটি করো, এই পাটি একটু দিলে হয়। তোলো, হাত তোলো। 1, 2, 3, 4, 5, 6। তুমি এখানে? তোমাকে ছাড়া এক একটি মুহূর্ত যেন অক্সিজেন শূন্যতায় হাঁপিয়ে ওঠা, যেন সহস্র দিবস রজনী তৃষ্ণার্ত থাকা, যেন জীবিত থেকেও মৃত। তোমাকে ছাড়া আমি আত্মাহীন দেহ এক, রোমান্টিক হয়েও বিষাদের গহীন গহ্বরে যাই হারিয়ে। আমার সকল স্বপ্নের যেন ছুটি নিয়ে কোনো এক অচেনা অজানা রাজ্যে যায় হারিয়ে। স্বর্গের বিনিময়েও তোমাকে ছেড়ে থাকা সম্ভব নয়, কারণ তুমি যে আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। আমাকে ছেড়ে থাকা সম্ভব না বলে এখানে চলে আসবে?
এখানে এসেছি বলে কি হয়েছে? মহাভারত অশ্বত্থ হয়ে গিয়েছে? তো তা বলছি না, জানতে চাচ্ছি তুমি এখানে কেন? কারণ বাসায় তোমার পছন্দের রান্না হয়েছিল, সেটাই নিয়ে আসছি। এটা তো আমি বাসায় গিয়েও খেতে পারতাম। তাহলে এখন বাসায় চলে যাই। আরে না না, এত কষ্ট করে আসছো, এখন তোমাকে ফিরিয়ে দিয়ে আমি তোমার কষ্ট দ্বিগুণ করতে চাই না। তুমি আমার কষ্ট বোঝো? বুঝলে? তাহলে এক্ষুনি এটা এখানে খাও। চলো এদিকে বসি। এখানে লোকজন কি ভাববে? কে কি ভাবলো সেটা বিষয় না, আমরা কি ভাবছি এটাই বিষয়। আসো। এই বইটা অনেক সুন্দর ছিল, ঠিক তোমার না? এটা তো একটা হরর থ্রিলার বই, আমার মধ্যে তুমি থ্রিলার কি দেখলে? তোমার মধ্যে একটা হরর ব্যাপার আছে, যেটা সবসময় আমাকে তোমাকে হারানোর ভয় রাখে। আমাকে কে হারাতে বলেছে? আমি তো সবসময় তোমার আশেপাশে আছি। আশেপাশে থাকা আর একসাথে থাকা এক না। আমরা কবে একসাথে হব বলে তো? এই বই দেওয়া নেওয়া ছাড়া তো তোমাকে আমি দেখতেই পারিনি। এই বই দেওয়া নেওয়ার সম্পর্ক কবে শেষ হবে সংলা? খুব শীঘ্রই শেষ হবে, আমাকে কিছুটা সময় দাও প্লিজ। তোমার কাছে কিছুটা সময়, আর সেটা আমার কাছে সহস্র বছর। প্রতিদিন বুকের মধ্যে পাহাড় সমান প্রতীক্ষা নিয়ে বেঁচে আছে। আপনার প্রতীক্ষার অবসান ঘটানোর চেষ্টা করা হবে। এখন বলো আর কোনো বই লাগবে কিনা? লাগবে। একবার পড়েছি, কিন্তু আবার পড়তে ইচ্ছা করছে। কোন বইটা? প্রচিত গুপ্তে, রাতে পড়বেন না। দাঁড়ো নিয়ে আসি। এই নাও তোমার, রাতে পড়বেন না। আচ্ছা এখন তুমি যাও, আমি একটু বের হব। ঠিক আছে, আজ আসি। লাগছে তো। আমার আমার হাতে থাকবি, তোমার আশেপাশে যেন ওই মেয়েটাকে না দেখতে যাবো, আমার হাতে বন্দি থাকবি। রুহি, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। তুমি মাফ না করলে কিন্তু আমি পা ছাড়বো না। আমার ওর সাথে কিছু নাই, আর তুমি তো দেখেছো আমি ওকে জড়িয়ে ধরি নাই, ও আমাকে জড়িয়ে ধরছে। আমি দেখেছি কে কাকে জড়িয়ে ধরেছে, আর এখন মিথ্যা কথা বলে তোমার নিজের দোষটা ঢাকার চেষ্টা করো না। পা ছাড়ো আমার। ক্ষমা না করলে পা ছাড়বো না। এ জন্মে বেঁচে থাকতে আমি তোমাকে ক্ষমা করব না। তুমি বেঁচে থাকতে আমাকে ক্ষমা না করলে আমি এই পায়ে ধরেই মরে যাব, তারপর পা ছাড়বো না। মামা আসছে দিকে, পা ছাড়ো। মাফ করো। 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 করেছি। সংলাপ তুই নিচে কি করো? ও মামা, ও ওই যে রুহির কানের দুলগুলো খুঁজে পাচ্ছি না, এই কোথায় যে পড়লো। হ্যাঁ খুঁজো 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 খুঁজো। তুই সব পড়লো কিন্তু খুঁজে পাচ্ছি না। এদিকে দেখো, ভালো করে দেখো। আচ্ছা মামা, আমি না আজকে কানে কোনো দুল পরিনি।
আমার বাইক না কানে হাত না দিয়ে চিলের পিছনে দৌড়ানো শুরু করছে। বলো তোর বুদ্ধি শুদ্ধি কবে পেবো? হ্যাঁ এই রুহি, আমি না এই যোগাসনটা করতে চাই। আগে যেগুলো দিয়েছি সেগুলো প্র্যাকটিস করো, তারপর এটা করো। কিন্তু ওইগুলো অনেক কঠিন লাগে, ওইগুলো বাদ দিয়ে এটা করা যায় না মাঝখানে কিছু? না যায় না, আগে ওগুলো করো। একটু চিন্তা করে দেখ না, মানে তুই ভাবলে হয়ে যাবে, করা যাবে। আচ্ছা আমি দেখবো, আজকে ভাববো আমি। আচ্ছা আজকে রাতে একটু ভাবিস। হ্যাঁ হ্যাঁ ভাববো। আচ্ছা এই বলটটা আবার কখন দেবো? কানের দুল খুঁজতে গেছে। চলো 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 চলো। হ্যাপি বার্থডে মা, সারপ্রাইজ! হ্যাপি বার্থডে। তুমি কেকটা কাটার আগে যে উপরে এগুলো ফেলে দিলে, এখন কেকটা কিভাবে কাটবে? ওই পার্টি পেপার তো আগে ফুটাইলেও যা, পরে ফুটাইলেও তা। আমি তো আগে ফুটাইছি, সমস্যা কি? এখানে তো বাইরের আর কেউ নাই, এখন কেক কাটলেই হয়। আপা কেকটা কাট। কিন্তু এটা কিভাবে খাবে? না মানে হয়েছে কি, ওই আচ্ছা কেকের উপরে কি থাকে? ক্রিম। এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। আমি তো ইচ্ছাকৃতভাবে জেনে শুনে কারণ এই ক্ষতিকর জিনিসটা খাইতে দিতে পারি না। পারি কারণ আমি অন্য যে কারো চাইতে স্বাস্থ্য সম্পর্কে বেশি জ্ঞান রাখি, কারণ আমি যোগব্যায়াম করি। হ্যাঁ আপা আমি ঠিক বলছি না? হ্যাঁ হ্যাঁ, ও তো বলতেই পারে, ও যোগা করে তো। হ্যাঁ মা, মামার ইয়োগা টিচারটা কিন্তু আমি। আচ্ছা এই তোমাদের চ্যাম্পিয়নশিপের ব্যাপারটা পরে দেখা যাবে। কেক কাট। তোর বল হয় নাই? কি এলিভেই তো এটা? না জীবনেও না। রুহিকে তোমার কেমন লাগে, মানে মানুষ হিসেবে? বিয়ে করলে কোনো ঝামেলা হবে? মানুষ হিসেবে রুহি 100তে 100, কিন্তু বিয়ের কথা বললে একটু চিন্তা ভাবনা করে বলতে হবে। এখানে আর চিন্তার কি থাকলো? তুমি তো বললে মানুষ হিসেবে 100তে 100। আরে বোকা, মেয়েরা বিয়ের আগে একরকম, বিয়ের পরে অন্যরকম। এখন মনে কর তোরা ছাড়া একদম বাঁচে না, থাকতেই পারে না। তুই যা বলতেছ সব মেনে নিতেছে, তোর পছন্দের সবার আগে প্রায়োরিটি দিতেছে। আপারেও তো দেখছি খুব আপন করে নিছে, তাই না? কিন্তু বিয়ের পরেও যে এরকম থাকবে এটার কোনো গ্যারান্টি নাই, আমি দিতে পারবো না। তুমি তো আমাকে চিন্তায় ফেলে দিলা। আরে চিন্তার কিছু নাই,
আমরা যেটা ভাবতেছি সেটা নাও হইতে পারে, তুই বিয়ে করে ফেল, তুই ঘরে নিয়ে হ্যাপিও থাকতে পারোস। বল কর। লেগে তুমি খেলতেই পারো না। তুই তোর বল করা হয় না, সুন্দর করে বল কর দেখ। আচ্ছা মামা, হুম, তুমি তো কাউকে ভালোবাসছো, বিয়েও করতে চাইছো, তারপর কি হলো? খেলার মধ্যে কি তোর এটা জানা জরুরি? বলো না শুনি। আমি আসলে একজনকে আমার জীবনে রাখতে চাইছিলাম, সেই থাকতে চায় নাই। তার কাছে মানসিক সুখের চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল অর্থনৈতিক সুখ। এই দুই চাহিদার পার্থক্যের তারতম্যও ছিল অনেক। হয়তো একসাথে থাকলে ভালো থাকতাম না, এজন্য আমি দূরে থেকে ভালো থাকার চেষ্টা করতেছি। সেও কি তোমার মতো বিয়ে করে নাই? আরে সবাইকে আমার মতো নাকি? সে বিয়ে করছে মানে অনেক বড় লোক একজনকে বিয়ে করছে, দামি গাড়িতে করে, আর আমি করি রিক্সা দিয়া। ফোন করতে বলটা লাইনে থাকলে তো যাও, আউট আমি হতাম। ব্যাটিং করি, অনেক বল করছে। রুহি, জি মা। সংলাপকে তোমার কেমন লাগে? ভালোই লাগে, আবার কেমন লাগবে? আমার সংসারটাকে তোমার কেমন লাগে? খুব নিজের লাগে। সেজন্যই তো বলি, এই যে একটা গুটি তোমার খেয়ে ফেললাম, আমার সংসারটা তুমি তোমার নিজের মতো করে গুছিয়ে নাও। আপনার সংসার আমি কেন সাজাব? আপনার সংসার আপনারই থাকবে, আমি শুধু সেখানে একটু মেয়ে হয়ে থাকতে চাই। তুমি তো আমার লক্ষ্মী মা। তোমার বাবা মার সাথে কথা বলে এই বাড়িতে তাড়াতাড়ি আনার ব্যবস্থা করব। তুমি কি বলো? আমি আর কি বলবো, আপনার যেটা ঠিক মনে হয় সেটাই করেন। ঠিক আছে, আজকে তো বৃষ্টি হচ্ছে বাইরে, এক কাজ করি, রাতের বেলা ইলিশ খিচুড়ি রান্না করি। সংলাপ আর তার মামা দুইজনেরই কিন্তু ইলিশ মাছ খুব পছন্দ। দেখো তুমি, আমি হয়তো তোমাকে বোঝাতে পারছি না, বা তুমি বুঝতে চাচ্ছ না। তুমি যেটা চাচ্ছ আমি তো সেটা চাচ্ছি না। তবে হ্যাঁ, আমাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক আছে, এটাকে ভালো বন্ধুত্ব বলতে পারো। এটা সারা জীবন থাকতে পারে, এর বাইরে কিচ্ছু না। কিন্তু রুহিকে আমি ভালোবাসি, যদি বিয়ে করি আমি ওকেই বিয়ে করব। তুমি আমাদের এতদিনের সম্পর্ককে বন্ধুত্ব হিসেবে দেখেছো? আর আমি যে এতদিন তোমাকে নিয়ে এত স্বপ্ন দেখেছি, সেটার কোনো মূল্য নেই? আমি যে তোমাকে স্বপ্ন দেখতে বলিনি, তুমি কেন দেখেছো? তাহলে আমার পছন্দকে সবসময় এত প্রায়োরিটি কেন দিয়েছো? তোমার কোন পছন্দকে প্রায়োরিটি দিয়েছি? আমি কোনো বইয়ের কথা বললে সেগুলো এনে দাওনি, তুমি আমাকে নিয়ে ঘুরতে যাওনি, মন খারাপ হলে সবসময় সবার আগে কেন আমাকে খুঁজতে? এখন তোমার যেসব বই পছন্দ সেসব বই তো আমার কাছে আছে, তাই আমি তোমাকে দিয়েছি। আর কোথাও ঘুরতে যাওয়া, মন খারাপ হলে তোমাকে শেয়ার করা, সেটা তো বন্ধুত্বের জায়গা থেকেই। আমরা তো ভালো বন্ধু, তাই। আমি এইসব কোনো বন্ধুত্বের কথা শুনতে চাই না। এখন আমি যা চাইবো তুমি তাই করবে। তুমি কি চাও? আমি চাই আমি সারা জীবন তোমার সাথে থাকবো। তুমি যদি কাউকে বিয়ে করার চিন্তা করো, সেটা আমি, আর কেউ না। তুমি একটু বোঝার চেষ্টা করো, আসলে এটা সম্ভব না। আমি কিচ্ছু বুঝতে চাই না। আমি যদি তোমাকে না পাই, তোমাকে কেউ পাবে না।
মামা এভাবে বসতে হবে, এই যে হাত, এই যে? এই যে হাত হাত, হ্যাঁ হ্যাঁ। এবার আমরা দম নেব এবং তারপরে দম হালকা করে ছাড়বো। আমরা 30 সেকেন্ড দম ধরে রাখবো। দশ সেকেন্ডও দম ধরে রাখতে পারো না। হয়েছে তো 30 না, সেকেন্ড 10 সেকেন্ডও হয়নি। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আমরা 15 সেকেন্ড রাখবো। চলো চলো, চোখ বন্ধ চোখ বন্ধ। 30 সেকেন্ড, 15 সেকেন্ড রাখবো, 15 সেকেন্ড রাখবো। একটা মেয়ে একটা ছেলের রুমে তার বাসায় এভাবে কখন যাওয়া আসা করতে পারে সেটা আপনি নিশ্চয়ই বোঝেন। তাদের মধ্যে একটা সম্পর্ক থাকতে হয়। মানে কি বলছেন আপনি? আমাদের দুইজনের এই রিলেশনটা অনেক দিনের। আমার বাবা মা, সংলাপের মা মামা সবাই বিষয়টা জানে। আরেকটা কথা তো আপনাকে বলতেই হয়, আমি আর সংলাপ কতবার একসাথে ঢাকার বাইরে ঘুরতে বেরিয়েছি আপনি জানেন? অনেকবার। একটা ইয়াং ছেলে একটা মেয়ের সাথে এরকম ঘুরতে বেরোলে তাদের মাঝখানে কি কি হতে পারে সেটা আপনি ভালো করেই জানেন। একটা সময় আমি কনসিভ করি। সংলাপকে বিয়ের কথা বললে ও আমাকে অনুরোধ করে যে ও বিয়ের জন্য প্রস্তুত না, ওর আরও সময় লাগবে। আমি ওর অনুরোধ ফেলতে পারিনি, কারণ আমি ওকে নিজের থেকেও বেশি ভালোবাসি। কোনোভাবে আমরা দুজনে ব্যাপারটা সামলে নিই। কিন্তু আপনার কি উচিত ছিল জানেন? কারোর সাথে সম্পর্কে জড়ানোর আগে তার ব্যাপারে ভালো করে বুঝি না, তাকে ভালো করে জেনে নেয়া। আর আরেকটা কথা, আমি যদি সংলাপকে না পাই, সংলাপ কারো হতে পারবে না। মানেটা কি? মানে আমাদের দুজনের অনেক মুহূর্তের কিছু ডকুমেন্ট আমার কাছে আছে। সেটা নিয়ে আমি যদি সংলাপের বিরুদ্ধে মামলা করি, ওকে সারা জীবন জেলে থাকতে হবে। আপনি নিশ্চয়ই সেটা চান না। বাকিটা আপনি ভালোই বুদ্ধিমতী। আমি চাই এই মুহূর্ত থেকে আপনি আমাদের দুজনের কাছ থেকে অনেক দূরে থাকবেন। আশা করি আমি যা বলতে চেয়েছি আপনি তা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন।
আরে রুহি, কই যাস এই রাত্রের বেলায়? আরে এই কি অবস্থা তোর, কি হয়েছে? কে আপনি? আমি মামা, সুন্দর মামা। আমি কোনো সুন্দর মামাকে চিনি না। হায় হায়, আমি সংলাপের মামা, তোর স্টুডেন্ট, ওই যে যোগ ব্যায়ামের স্টুডেন্ট। সে সংলাপ? কার সাথে সংলাপ? আমার কারোর সাথে কোনো সংলাপ নেই। বুঝছি, মন খারাপ? আমার কোনো মন খারাপ না। রুহি আসছেও একা, রুহি যাবেও একা। রুহি একাই 100, রুহির কাউকে প্রয়োজন নাই। মামা, সংলাপের সাথে কিছু হয়েছে? ও একটা বাটপার, ও একটা চরিত্রহীন, ও একটা লম্পট। ও আমার বিশ্বাস ভেঙে ফেলেছে। ও ও একটা বিশ্বাসঘাতক। ও একটা কার সাথে থাকে, তাকে নিয়ে কোথায় যায়, এবং আমার কাছে যখন আসে তখন বলে যে ও আমাকে ছাড়া কারোর সাথে থাকতে পারবে না। ও একটা বিশ্বাসঘাতক মামা, ও একটা লম্পট, ও একটা চরিত্রহীন। আহা, সংলাপ কেন চরিত্রহীন হতে যাবে? সে হচ্ছে সুন্দর মামার ভাগ্নে। আর সে কোথায় যায়, কাকে নিয়ে যায়, কার সাথে থাকে, কোথায় থাকে? ও একটা লম্পট, ও একটা চরিত্রহীন। ও আমাকে ধোকা দিয়েছে। খুব খারাপ, খুব খারাপ, খুবই খারাপ করেছে। ভেরি ব্যাড। চল আমার সাথে চল, আমি ও একটা লম্পট মামা, ও একটা বাজে ছেলে। তুই কেন ওকে ধোকা দিলি? বল, কেন ধোকা দিছিস বল? আমি কাকে ধোকা দিলাম আমি তো এটাই বুঝতে পারছি না। রুহিকে? মা, তুমি আমাকে বিশ্বাস করো না? কেন বিশ্বাস করব বল? কোনো মেয়ে কি নিজের সম্পর্কে অন্য একটা ছেলেকে জড়িয়ে মিথ্যা বলতে পারে? মামা, তুমি তো আমাকে চেনো, মাকে বলো না এসবের আমি কিচ্ছু জানি না। না, এটা ঠিক আছে, ভেরি ব্যাড, ভেরি ব্যাড। আমার সুন্দর ভাগ্নে এই ধরনের কিছু করতে পারে না। আমার ভাগ্নের বিরুদ্ধে যে বলবে সে আরো ভেরি ব্যাড। তন্নি তাহলে এগুলি বললো কেন? শোনো মা, তন্নি আমার সাথেও দেখা করেছিল, আমাকে বলল সে নাকি আমাকে ভালোবাসে। আমি তো এসবের কিচ্ছু জানি না। আমি বললাম, দেখ, তোকে আমি আগে থেকেই বন্ধুর মতো দেখি, এছাড়া আর কিচ্ছু না। তারপর আমাকে বলল আমাকে নাকি তাকে বিয়ে করতে হবে, আর নয়তো রুহি আমার জীবনে থাকতে পারবে না। আমি বললাম এটা সম্ভব না। তখন কি হলো? তখন ও রেগে গিয়ে রুহির সাথে দেখা করে এসব উল্টাপাল্টা কথা বলেছে, যেন রুহি আমার জীবন থেকে দূরে সরে যায়, তখন সে আমাকে বিয়ে করতে পারবে। কিন্তু এটা সম্ভব না। শোনো মা, একটা কথা বলি, আমার জীবনে যদি রুহি নাও থাকে, আমার যদি সারা জীবন মামার মতো একা থাকতে হয়, একা থাকবো, কিন্তু আমি তন্নিকে বিয়ে করবো না। রুহি কেন তোর সাথে থাকবে না? অবশ্যই থাকবে। কি রে মা, থাকবি না আমার সংসারে? আপা হাসছে হাসছে থাকবো, থাকবো আপা। শোন, রুহি আর সংলাপের জীবনে মানুষের পুনর্জন্ম যখন পড়েছে, তাহলে আমি বলি কি, খুব তাড়াতাড়ি ওদের বিয়ের ব্যবস্থা কর। ভেরি গুড আইডিয়া আপা। তাহলে তুই সব ঠিকঠাক কর, আমি রুহির বাবা মার সাথে কথা বল। অবশ্যই আমি সব ব্যবস্থা করে আমি তোমার। আপা, ছোট্ট করে একটা ভেরি গুড আইডিয়া দিই। বল তোর আইডিয়াটা। না, বলতেছিলাম কি, মানে আমার সুন্দর ভাইগনা, ওর বিয়ের মধ্যে একটা ধুমধাম অনুষ্ঠান হবে। আর এই উৎসবমুখর অনুষ্ঠান তো এই অল্প সময়ের মধ্যে সম্ভব না, তাই না? তার চেয়ে বরং আমরা করি কি, ওই মানে মানুষের কোনো জন এড়ানোর জন্য এদের দুইজনের আমরা কাবিন করে রাখি, তারপরে সময় নিয়ে ধুমধাম করে উৎসব করে আমরা মজা করব, এবং সেই অনুষ্ঠানে কিন্তু খুব মজা হবে, তাই না? আপা, আইডিয়াটা কেমন দিলাম? খুবই ভালো আইডিয়া। হ্যাঁ, জানতাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ছেলের সংলাপ। পিতা মোহাম্মদ মতিন সর্দার, মাতা মোসাম্মেদ আমেনা বেগম, পুত্রের শহীদ, মেয়ে রুহি, বাবা। আমার বলেন কবুল।
বাবাজি আপনি রাজি থাকলে বলুন কবুল। কবুল কবুল কবুল। এত সময় স্বপ্নে আমি কি দেখলাম? রুহি, ভাই অফিসে যাচ্ছেন? হ্যাঁ কিছু বলবি? হ্যাঁ, এই যে এই বইটা পড়া শেষ, আমার 100 বছরের পুরাতন গল্পের বইটা লাগ। যা বাসায় যা, মাকে বল, মা দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোন, মানে তুই কি আমাকে অন্যভাবে দেখিস? মানে মানে তুই আমাকে ভাইয়া না, মানে অন্যভাবে চিন্তা করিস? কি বলছেন ভাইয়া? আমি ভাইয়া ছাড়া অন্য কিছু কেন চিন্তা করব? আচ্ছা শোন, রুহি নামে কাউকে চিনিস? ধর তোর বান্ধবী, মানে স্কুল বা কলেজের হতে পারে, বা তোর আত্মীয় স্বজনের মধ্যে কেউ আমি দেখেছি নাম রুহি। রুহি নামে তো কাউকে চিনি না। ও কেন, কিছু হয়েছে ভাইয়া? না কিছু না। আচ্ছা যা, বই নিয়ে যা। মামা, রুহি নামের কাউকে চিনেন? না মামা, আমি তো চিনি না। এদিকে আসে না? না। লম্বা করে, হ্যাঁ, ওই কালো চুল? না। কাউকে ডাকতে শুনছেন কাউকে যে এই রুহি? হ্যাঁ না, শুনি নাই। ঠিক আছে। এই রিশা, এই রিশা, এই মামা। সরি মামা যান।
আপা ঘুরাই মারবা। ছয় তো আসলো, 6-4। মা, রুহি আব্বা, তোমারে কতদিন ধরে বলতেছি রুহি নামের কেউ আমাদের আত্মীয় স্বজন নাই, আত্মীয় নাই। আমি খোঁজ নিছি, তোমার মামা খোঁজ নিছে, কি হয়েছে আব্বা? আপা আমার মনে হয় কি সংলাপের কোনো একটা সমস্যা হয়েছে। ও তন্নির কাছে গিয়ে রুহিরে খোঁজে। আমাদের ওই যে মুদির দোকানদার আছে না, মুদির দোকানদারের কাছে ওই দিন গিয়ে রুহিরে খুঁজছে। আমারে বলছে, আমি ওর কাছে বলি নাই। আমি এতদিন ব্যাপারটা ওইভাবে না দেখলে এখন মনে হচ্ছে সিরিয়াসলি দেখা উচিত। তুমি অনুমতি দিলে আমি একজন সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলি, ওর কাউন্সেলিং দরকার। দেখ, কাউন্সেলিং করাইতেই হবে। তাহলে রুহিকে সংলাপ সাহেব, আসুন। আরে বসুন বসুন। কেমন আছেন? সংলাপ সাহেব, কি হয়েছে? কি সমস্যা হচ্ছে আপনার? সংলাপ সাহেব, আপনি এবং আমি ছাড়া এখানে আর কেউ নেই। আপনি নিশ্চিন্তে আপনার মনের সব কিছু আমাকে বলতে পারেন। সংলাপ সাহেব, কথা বলতে হবে তো। আপনি কথা না বললে আমি বুঝতে পারবো কিভাবে? সংলাপ সাহেব, আপনার কি হয়েছে এটা যদি আমি না জানি আমি আপনার সাহায্য করব কিভাবে? আমি কিন্তু আপনার সাহায্য করার জন্যই আছি। আমি আছি, আপনি বলুন। কিন্তু কথা বলতে হবে তো। রুহি